তো লাস্ট কোশ্চেন আপনার কাছে এটা যে আপনার মতে এআই আসার পরে ফিউচার কেমন হবে, ফিউচার কেমন দেখতে হবে সবার জন্য যারা জব করছে, যারা জব শিকার বা জব ক্রিয়েট করবে বা জব পড়বে, যে লাইফটা কেমন হওয়া উচিত বা কেমন শেখা উচিত বা ফিউচারটা কেমন হবে আপনার মতে? মানুষ যতই টেকনোলজিক্যাল চেঞ্জ হোক, মানুষ নিজেকে নিশ্চয়ই খুঁজে নেবে, ওয়ে অফ লাইফ নিশ্চয়ই খুঁজে নেবে, নিজেকে অ্যাডাপ্ট করে নেবে। এই যে তখন কম্পিউটার এসেছিল তখন আনসার্টেনিটি ছিল যে প্রচুর চাকরি চলে যাবে, কিছু হবে, কিছু চাকরি তারা স্কিল তখন ছিলেন, তাদের হাতে চাকরি গিয়েছিল, কিন্তু নতুন জবের অপরচুনিটি নিয়ে এসছে। আজকে এআই নিয়ে আমরা এত কথা বলছি, এআই থাকার মানে আসার জন্য অনেকের চাকরি চলে যাচ্ছে, কাজের হয়তো মানে লার্নিং করতে হচ্ছে অনেক কিছু, বা অন্য ইয়ের মধ্যে ঢুকে করতে হচ্ছে, স্কিলের মধ্যে ঢুকে করতে হচ্ছে। কিন্তু এআই তো আবার জবের অপরচুনিটিও করছে, যে যখনই আমরা কিছু এআই নিয়ে কথা বলি তখন এআই বিভিন্ন টুলসগুলো ডেভেলপ হচ্ছে, তার জন্য লোকজন লাগছে। তারপরে যে ব্যাকড্রপে যে ডেটাবেসগুলোকে কন্টিনিউয়াসলি মডারেট করতে হচ্ছে, আজকে যেভাবে ডেটাবেসগুলোকে করছে, কারেক্টেড ডেটাবেস উইল বি মোর ম্যাচিওর্ড। হ্যাঁ, তার জন্য ইন্টেলিজেন্ট লোকের দরকার। যত বেশি এআই টুলস, তত বেশি ডেটাবেস, তত বেশি মানে ইন্টেলিজেন্ট লোক টু ম্যাচে, যারা ডোমেন এক্সপার্টস আছে। আজকে যেমন কেউ হয়তো খুব ভালো কন্টেন্ট রাইটার, তার দরকার করছে না এআইতে কন্টেন্ট, কিন্তু সেই কন্টেন্ট রাইটারটা ওই ডেটাবেসটাকে তৈরি করার জন্য এত লাগবে যে এই কন্টেন্ট থাকা উচিত সমস্ত। তারপরে হচ্ছে কি যে এই লো স্কিল লোকগুলোর কষ্ট আর কি, চাকরি থাকবে না তো লো স্কিলের লোকগুলো সবসময়ই কষ্ট। মানে এইখানে বলছি যে স্কিলটা নিজেকে আপগ্রেড না করতে পারলে না, তারা এক্সটিংক্টেড হয়ে যায়, মানে তারা থাকবে না। যেরকম আমি এই ইয়েটার কথা বলছি যে যারা হ্যান্ড পুলড রিক্সাওয়ালা ছিলেন, তারা আজকে মানে দে আর বিকামিং জবলেস। তো ওই জায়গা থেকে আপস্কিলিংটা ইজ ভেরি এসেন্ট ইভেন ফর মেডিকেল প্রফেশন অলসো, যে সবসময় এটা যে ডোমেনে যত বেশি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হবে, সেই ডোমেনে তত বেশি নিজেকে আপস্কিল করে নিতে হবে। ইটস এ কম্পালশন, কিছু করার নেই। যেমন আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে ছিল একের পরে এক নানা রকমের ল্যাঙ্গুয়েজ এসছে, লোকে যদি ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাডাপ্ট না করে থাকে তাহলে দে হ্যাভ বিকাম এক্সটিংক্টেড। তো সেরকম ব্যাপার এখানে আমাদের প্রেজেন্ট এডুকেশন সিস্টেমসটাকে একটু ওই নতুন স্কিলগুলো যাতে শিখতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে, যাতে কিনা নতুন নতুন টেকনোলজিগুলোকে খুব তাড়াতাড়ি অ্যাডপশনসটা করে নিতে পারে। চাকরি বাকরি কিছু তো হবে, ডিস্টারবেন্স আসবে, যতই আমরা বলি না, তবে ইনিশিয়াল ট্রানজিশনের পরে নতুন জব যেগুলো ক্রিয়েট হবে তাতে নিউ জেনারেশনের ছেলেপুলেরা ঢুকবে, যারা নতুন স্কিলে শিখে আসছে। এই জিনিসগুলো দরকার। থিঙ্ক অফ টুমরো, যখন হয়তো কোয়ান্টাম কম্পিউটার চলে আসবে, যখন হয়তো ইন্টারনেটে অল্টারনেটিভ কিছু চলে আসবে, হোয়াট উইল অল হ্যাপেন মানে ইটস ভেরি ডিফিকাল্ট। মানে তখন হয়তো অনেকেই আমরা মানে বিলিয়ন্স অফ পিপল উইল বিকাম অবসলিট। তখন নিউ সিস্টেমটাকে এস্টাবলিশ করার জন্য হয়তো অনেক লোকের দরকার, নিউ জেনারেশনের দরকার লাগবে। তো এগুলো তো আজ চ্যালেঞ্জেস আর দেয়ার ইন লাইফ, হিউম্যান লাইফ, কিন্তু you should always be ready to continuously learn things. That is the only way you can combat uncertainties.
আমরা এই যে বলি না ভুকা বলে একটা ব্যাপার আছে, VUCA, volatile, uncertain, complex and ambiguous. The best way to end this is that, be knowledgeable, be skillful, and be anticipative, and try to see the future as early as possible. আর বাঙালি জানেন লেফটেই দেখে, বাঙালি ফিউচার লেটেই দেখে। বাঙালি দেখি, কিন্তু অনেক সময় মানে বাঙালিদের অনেক রকম ভালো ইয়েও আছে, মানে ক্যারেক্টারিস্টিক্স আছে। তারা সবসময় বলে ঠিক আছে, লেট মি রিল্যাক্স অলসো ফর এ ওয়াইল, লেট মি হ্যাভ সাম আড্ডা সেশনস অলসো। It's not that always on technology, always on politics, not always on earning money. It is also gossip in a divergent way. মানে চায়ের দোকানেও দেখা যাবে যে মাল্টিপল মোস্ট জ্ঞানী পার্সন। everybody expresses their views, whether it is good or bad, time oriented. So interesting, life is very amazing. So let us all be very hopeful, আর যেটা এসেন্সিয়াল হচ্ছে খুব এনার্জেটিক থাকতে হবে, খুব অপটিমিস্টিক থাকতে হবে, খুব শিখতে হবে এভরিডে, এভরি টাইম, এভরি মোমেন্ট। তাহলেই মানে আমাদের কোনো অসুবিধা হবে না। খুব এনার্জেটিক থাকতে হবে, খুব অপটিমিস্টিক থাকতে হবে। অপটিমিস্টিক মানে অপটিমিজম ইজ দ্য হাইট অফ ইট, দ্যাট উইল বি ড্রাইভিং।